পাহাড়ের দিকে তো হালকা উঠতে দেখছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, যাচ্ছে সব দল বেঁধে রাফটিং করতে। ও সুন্দর লাগছে। সামনে আবার একটা সাসপেনশন ব্রিজ আছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে, মনে বাবাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। দেবপ্রয়াগের এই মিলনস্থলে স্নান করবো না, এটা হয়? চলে এসেছি যোগনগরী ঋষিকেশ স্টেশন, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এই যে এখানে স্টেশন শেষ হচ্ছে, এই যে এইখানে হচ্ছে স্টেশন শেষ, আর এই যে পাহাড় স্টার্ট, মানে একদম উত্তরাখণ্ডের লাস্ট স্টেশন যোগনগরী ঋষিকেশ। এখান থেকে যাব, বাইক রেন্ট নেব, বাইক রেন্ট থেকে আজকে টার্গেট ডেস্টিনেশন চোপতা ভ্যালি, ঋষিকেশ হয়ে যাবো রুদ্রপ্রয়াগ হয়ে চোপতা ভ্যালি। তো যাওয়ার পথে কোথায় কোথায় দাঁড়ানো যেতে পারে, কোথায় কোথায় সুন্দর জায়গা আছে ঘোরার, সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো যেতে যেতে। চলো শুরু করা যাক। বাইক রেন্ট নিয়ে নিয়েছি, এবার এই রাজস্থানি কি আছে, রাজস্থানি জলপান ভোজনালয়, এখান থেকে ব্রেকফাস্ট করলাম একবার। এবার সোজা টান টান হবে রাইডিং। চলো শুরু করা যাক। মেডিসিন সব পাওয়া গেছে, দেখা যাক। এখান থেকে মেডিসিন নিয়ে তারপরে ঋষিকে শুরু না হতে হতেই একদম স্টার্টিংয়েই এত জ্যাম, প্রচুর জ্যাম প্রচুর জ্যাম স্টার্টিংয়ে। এখানে পার্কিং করে দিই। একদম ঋষিকেশের মোড়ে চলে এসেছি, এখান থেকে একদম পাহাড়ে ওঠার যাত্রা রাস্তা শুরু হয়ে যায় একদম। এখান থেকে সোজা রুদ্রপ্রয়াগ হচ্ছে 138 কিলোমিটার, শ্রীনগর হচ্ছে 103 কিলোমিটার, দেহরাদুন যেতে গেলে ডান দিকে বাদিকে চলে যেতে হবে 40 কিলোমিটার, দেবপ্রয়াগ যেতে গেলে একদম সোজা। তো আমরা দেবপ্রয়াগের দিকে যাব, দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ হয়ে তারপরে চোপতা যাব। উত্তরাখণ্ডে তেলের দাম যখন কিনলাম 93 টাকা সামথিং ছিল, 75 পয়সা সামথিং। আমাদের এখানে যেখানে ওয়েস্ট বেঙ্গলে তেলের দাম 105 টাকা সামথিং, উত্তরাখণ্ডে 93 টাকা, অনলি 93। ডিজেলের দামে পেট্রোল বিক্রি হচ্ছে ভাই, ডিজেলের দামে পেট্রোল। এই যে এই রাস্তাটা থেকে ডান দিকে চলে গেলে জানুকি সেতু, জানুকি সেতু এই রাস্তা থেকে ডান দিকে আছে, আমরা সোজা চলে যাবো। মোড়টা থেকে সোজা গেলে রামঝুলা, আর এই ডান দিকে চলে গেলে দেহরাদুন, নরেন্দ্রনগর, তেরি, এই যে রামঝুলা, বাদিকে গেলেই রামঝুলা। ও পাহাড়ের দিকে তো হালকা উঠতে দেখছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা তো উঠলামই না, তাতেই ঠান্ডা হাওয়া। ওয়াও, পাহাড়ের গায়ের উপর কি সুন্দর মানে করেছে। ওম শিবানন্দ আশ্রম এটা একদম। আমি তো বেশিরভাগ লোকাল ড্রাইভারদের দেখতে পাচ্ছি মাথায় হেলমেট নেই। সেফটি ফার্স্ট, হেলমেট সবসময় পরে গাড়ি চালানো উচিত, কারণ সেফটি ফার্স্ট। হচ্ছে আয়ুষ্মান মাল্টি স্পেশালিটি হসপিটাল, জ্যাম হয়ে আছে, সেটা তো একদম মারাত্মক জ্যাম। ঋষিকেশে আসলে অবশ্যই মানে একবার রাফটিং তো করাই উচিত। এই অ্যাডভেঞ্চার তো ঋষিকেশে এটারই মজা পাওয়া যাবে, এটাই মনে থাকবে একদম। এখান থেকে সোজা, এখানে বোর্ডে দেখাচ্ছে এটা বিআরও মানে বোর্ডার রোড অর্গানাইজেশনের মধ্যে এই রোডটা পড়ে যাচ্ছে এখান থেকে। তো এখান থেকে বদ্রীনাথ দেখাচ্ছে 291 কিলোমিটার, কেদারনাথ ঢুকতে। বদ্রীনাথ যদি সময় লাগে যাবো। প্রায় 15 মিনিট জ্যাম থাকার পর আপাতত রাস্তা ফাঁকা পাওয়া গেল। 15 মিনিট ধরে জ্যাম রাস্তায় চালিয়ে আসছিলাম, আপাতত রাস্তা একটু ফাঁকা আছে। দেখা যাক কত তাড়াতাড়ি কভার করতে পারি, কারণ আজকে প্রায় 200 কিলোমিটার চালাতে হবে। চোপতা এখান থেকে প্রায় 200 কিলোমিটার, 200 কিলোমিটার কাছাকাছি চালাতে হবে আজকে। তো এখন বাজে সময় কটা হলো, এখন বাজে 10:40। টার্গেট আছে বিকেল 5টার মধ্যে কমপ্লিট করে দেওয়ার, দেখা যাক কতদূর কি এগোনো যায়। একদম গঙ্গা নদীর পাশ ধার ধরে, সাইড ধরে রাস্তাটা পুরো চলে গেছে দেবপ্রয়াগ পর্যন্ত। দেবপ্রয়াগ এটা হচ্ছে NH7, যেটা একদম গঙ্গা নদীর গঙ্গোত্রী যে আছে আমাদের, গঙ্গা নদীর পাড় ধরে রাস্তাটা চলে গেছে দেবপ্রয়াগ। গিয়ে আমরা ওখান থেকে ডান দিকে চলে যাব। ডান দিকে হচ্ছে বৈদ্যনাথ মার্গ রোড, সেই রোড ধরে তারপরে যাব চোপতার দিকে।
সব দল বেঁধে রাফটিং করতে, রিভার রাফটিং খুব অ্যাডভেঞ্চারাস জিনিস। নিচেতে আসলে নিচে মানে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে আসলে মানে এটা তখন করতেই হবে, নাহলে জীবনে আর কি করবে। আমি এখন করলাম দেবপুরাকে থেকে, এখান থেকে দেবপুরায় মোটামুটি এখন 80 কিলোমিটার। ল্যান্ডস্লাইড স্লাইড হয়েছিল এখানে, একদম পাথরের মধ্যে রড ঢুকিয়ে এখানে বাঁধানো হবে পুরো এই দেওয়ালটাকে, পাথরে পাহাড়টাকে বাঁধানো হবে যাতে এখান থেকে আর ধস না নামতে পারে। বাঁধানো হয়েছে, পুরো নেট দিয়ে বাঁধানো হয়েছে, কিন্তু এখান থেকে পাথর না ভেঙে পড়তে পারে। দারুণ লাগছে ভিউটা, দারুণ লাগছে। সামনে কি ওটা দেখা যাচ্ছে? ও এই যে সামনে যে বড় বড় রড স্ট্রাকচার গুলো দেখা যাচ্ছে, ওটাকে বাঞ্জি জাম্পিং করে শিবপুরি এটা। এই যে বাঞ্জি জাম্পিং এর জায়গাগুলো করা হয়েছে, সেফেস্ট বাঞ্জি জাম্পিং আছে শিবপুরি ব্রিজ। এইটা কোন একটা নদী হবে, জানি না কোন নদী এটা, ওটা দেখতে হবে। আর এইটা হচ্ছে গঙ্গা, ডান দিকে ডান মিশে গেছে। এখান থেকে এখনো দেবপ্রয়াগ প্রায় 40 কিলোমিটার। একদম এখানে পাহাড় ভেঙে গেছে, রাস্তা তৈরি করার জন্য ব্রিজ তৈরি করে দিয়েছে পাহাড়ের উপরে। ও সুন্দর লাগছে, সামনে আবার একটা সাসপেনশন ব্রিজ আছে। বাহ, দারুণ লাগছে পুরো। মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি রোড নেই, ভেঙে গেছে, ধস নেমে গেছে, তো সেই জন্য একদম এর উপর থেকে ব্রিজ তৈরি করে দিয়েছে। এটা একটা সাসপেনশন ব্রিজ, এটা বলা যেতে পারে, দেখা যাচ্ছে। এরকম গঙ্গা নদীর উপর অনেকগুলো সাসপেনশন ব্রিজ দেখা যায়। साइकिल में যাচ্ছে, অমৃতসর से आया है साइकिल लेके। বাপ রে বাপ, এদের মুসাফির PV19 মানে মানুষ কোথা থেকে না কোথা থেকে আসছে এই চারধাম যাত্রার জন্য। হেঁটে হেঁটে আসছে, কেউ কেউ সাইকেল নিয়ে আসছে। অনেকে বাইকে করে যায়, তো বেশিরভাগ লোকই যায় বাসে করে যায়। যেমন সামনে যে বাসটা রয়েছে উত্তরাখণ্ড পরিবহন নিগম, বাসে করেই চলে এই চারধাম যাত্রার বেশিরভাগ টুরিস্ট, বাসে করেই যাতায়াত করে। কাঁধে করে নিয়ে যাচ্ছে, বলে বাবাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এখান থেকে শ্রীনগর হচ্ছে 59, গৌরীকুণ্ড 172, বদ্রীনাথ 263। রাস্তায় যেতে যেতে একজন যাত্রীর সাথে দেখা হয়ে গেল। কথা বলে জানতে পারলাম উনি উত্তরপ্রদেশ থেকে এসেছেন। শুধু উনিই নন, একটা পুরো টিম নিয়ে প্রতি বছর হেঁটে চারধাম যাত্রা করেন। এতটা দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করার পেছনে রয়েছে তাদের অগাধ বিশ্বাস আর ভক্তি। সত্যি তাদের এই নিষ্ঠা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আমরা কয়েক মিনিট গল্প করলাম, একে অপরের যাত্রার শুভেচ্ছা জানালাম, তারপর আবার নিজের নিজের গন্তব্যের পথে রওনা দিলাম। চলো, এই ধরনের মানুষের সঙ্গে পথে দেখা হওয়াটা ট্রাভেলারের সবচেয়ে বড় প্রাপ্তি। নতুন মানুষ, নতুন গল্প আর নতুন অভিজ্ঞতা, এসব প্রতিভা রাইডকে স্মরণীয় করে তোলে। এবার চলুন আমরা এগিয়ে চলি দেবপ্রয়াগের পথে। এই যে এখন আমি দাঁড়িয়ে আছি দেবপ্রয়াগে, এটাই সেই পবিত্র স্থান যেখানে ভাগীরথী এবং অলকানন্দী মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। এই যে বাঁ দিক দিয়ে যে নদীটা আসছে সেটা হচ্ছে ভাগীরথী নদী, আর ডান দিক দিয়ে যে নদীটা আসছে সেটা হচ্ছে অলকানন্দা নদী। আর এই দেবপ্রয়াগকে গঙ্গার জন্মস্থানও বলা হয়। এটি উত্তরাখণ্ডের 5টি পবিত্র প্রয়াগের মধ্যে অন্যতম এবং চারধাম যাত্রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। চল পাবে আর
এখানে জলের স্রোত কি, জলের স্রোত কি। প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন এই দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ এসেছি, আর দেবপ্রয়াগের এই মিলনস্থলে স্নান করবো না এটা হয়? এখন যাচ্ছি স্নান করতে, স্নান করে তারপরে এখান থেকে যাবো রুদ্রপ্রয়াগ। একদম স্নান কমপ্লিট হয়ে গেলো দেবপ্রয়াগে। জল ছিল প্রচণ্ড ঠান্ডা, একদম কাঁপুনি ধরিয়ে দিয়েছে বডিতে। গঙ্গার জল যা ঠান্ডা রয়েছে উপর থেকে আসছে। আর এখন স্নান কমপ্লিট, এখন ব্যাগ বাঁধবো। ব্যাগ রয়েছে, ব্যাগ নিয়ে চলে এসেছিলাম। ব্যাগ বাঁধবো, ব্যাগ নিয়ে তারপর এখান থেকে একদম রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ থেকে চপটা। চলো যাওয়া যাক আবার। তো বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের ভিডিও। দেবপ্রয়াগের সৌন্দর্য আর এই পবিত্র সঙ্গম আমার এই যাত্রাকে আরও বিশেষ করে দিল। কিন্তু আমাদের রাইড এখন অনেক বাকি। এখান থেকে আমরা রওনা দেবো রুদ্রপ্রয়াগ হয়ে চোপতার পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলের রাইড লগইনটাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান কেমন লাগলো। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, ভ্রমণ করুন আর হাসতে থাকুন। ধন্যবাদ।